আসসালামু আলাইকুম। এ হচ্ছে লঞ্চঘাট। এটা হচ্ছে লঞ্চঘাট না ট্রলার ঘাট। এখান থেকে আমরা প্রতিদিন কম হইলেও 8টা-9টা গ্রামের মানুষ যাতায়াত করি এই জায়গাটাতে, ঠিক আছে? তো এই কারণে বারবার দাবি জানাই যে আমাদের ব্রিজটা দরকার। আজকে ব্রিজ হইলে এ দেখেন ট্রলার ঘাট এসে 1 ঘন্টা বসেছে, ট্রলার নাই, ট্রলার পাইলাম, গাড়ি পেলাম, ট্রলার পেলাম ঠিকই, রাত্রেবেলা যখন হইলো তখন আর গাড়ি পেলাম না, ট্রলারও পেলাম না। তাহলে এটা ভোগান্তি না? এটা ভোগান্তি। তো এই ভোগান্তি থেকে আমাদের একটা মুক্তি দেন, একটা ব্রিজ করে দেন, সবচেয়ে বেশি ভালো হবে আমাদের একটা ব্রিজ করে দেন, ঠিক আছে? এই ব্রিজটা আমরা চাই, ঠিক আছে? ব্রিজটা ছাড়া আমাদের কোনো দাবি নাই। দাবির মধ্যে একটাই, ব্রিজ চাই, ব্রিজ চাই। তো একজনের আন্দোলন দিয়ে হইব না, এই গ্রামের আশেপাশে যারা আছে সবারই লাগবে। আমি, আমার লগে আরো 4-5 জন বড় ভাই ব্রাদাররা কইলো, তা কি আর হইলো? তো ফ্রিজটা আমাকে লাগবেই। আর কিছু যাই দেন বা না দেন, আমাদের গ্যাস দরকার, গ্যাস দিয়েন না। আমাদের কারেন্ট দরকার, কারেন্ট দিয়েন না, গ্যাস দিয়েন না, কোনো কিছু দেওয়ার দরকার নাই। যদি একটা মাত্র জিনিস চাই সেটা হচ্ছে ফ্রিজ, ঠিক আছে? এই ফ্রিজটা আমরা চাই। এখান থেকে হচ্ছে একটা ফ্রিজ চাই, এই হলো আমাদের আবদার, একটা দাবি যে একটা ফ্রিজ। ফ্রিজের জন্য আমাদের প্রতিদিন ভোগান্তি হইতে হয়, ঠিক আছে? একটা ফ্রিজের জন্য এখানে ব্রিজ দরকার না? হ্যাঁ হ্যাঁ একটা ব্রিজ দরকার নেই? ব্রিজের ব্রিজের দরকার। কথা কিছু বলেন যে ব্রিজ কি দরকার কি? সত্য আমার ব্রিজের দরকার। ব্রিজের লাগা আমার অনেক মানুষ যাতায়াতের চলার সমস্যা আছে। কামরুজ্জামান নতুন ভাইকে আপনারা বলেন যেন আমাদেরকে ব্রিজটা শীঘ্রই করে দেয়। হ্যাঁ হ্যাঁ আমি এটা ব্রিজ দেখি আমাদের তো। দরকার। আমি ইউনিয়নে শান্তি আপনি দোয়া করেন যেন শীঘ্রই যেন ব্রিজটা হয়ে যায়, হয়ে আছে। ঠিক আছে? দোয়া করবেন। এরকম অনেকেরই আশা যে কবে এই ব্রিজটা হইবে। হ্যাঁ, সবার আশা আছে না? সবাই একটা কি মনে একটা আশা। দেখেন অনেকে তাকে আছে, আমার দিকে কান্দাকাটি করে রুগীলে আপনার নদী বাড়ি যাই না। রুগীলে বাবরসা যাওয়া চায়, ঢাকা যাওয়া চায়, রানী যাওয়া চায়, নদী বাড়িতে পারছে না। একটা অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে? একটা অ্যাম্বুলেন্সের জন্য কি মারা যায়? মারা যায় না? অনেক রুগী অনেক রোগী মারা যায় শুধু একটা অ্যাম্বুলেন্সের কারণে। তো আমাদের একটা ব্রিজ দরকার। আপনারা যে বড় বড় যারা নেতা বেতা আছেন তারা কথা বলেন। আমাদের যে কুয়াগাছি ইউনিয়নে যারা আছেন, এই কচুরচর, পাশারচর, নতুন বছর, চাষিরচর যারাই আছেন, তারা অন্তত এই ব্রিজটা নিয়ে কথা বলেন। এই ব্রিজটা আমাদের দরকার। ইনশাল্লাহ আমাদের যে এমপি সাহেবের কাছে সবাই অনেক, আপনারা যাবেন, আপনাদেরকে কথা বলবেন। আপনারা যদি কথা বলেন তাহলে কি শীঘ্রই ব্রিজটা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা অনেকে আছেন, ময়মনসিং যারা আছেন, অনেকে বসবেন, বসে আপনারা সবাই এমপি সাহেবের কাছে যাবেন, যাই গিয়ে কথা বলবেন যেন আমাদেরকে ব্রিজটা দেয়, কিন্তু শীঘ্রই যেন ব্রিজটা আমাদের হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমাদের কি ব্রিজটা দরকার কিনা? হ্যাঁ, ব্রিজ চাই কিনা? আমরা ব্রিজ চাই। এই কিছু বলেন, ব্রিজ দরকার কিনা? ইমার্জেন্সি দরকার। বৌজি বলাবার হয়ে আসা যাওয়া একবারে মনে করেন আমাকে ইয়ে হয়ে গেছে। রাইতে বিয়ালা আইতারি না, কিচ্ছু করতারি না, একের ঘর বইটা রয়েছে আমরা এই 20,000 লোক। আমরা এই ব্রিজটার জন্য সবাই, আপনারা অনেকে বসবেন, বসার পরে আপনারা সবাই কামরুজ্জামান রতনটার কাছে যাবেন, যাই একটা এই মানুষগুলো যদি একসাথে যান, একটা মিছিল হয়েছে ওনার কাছে যান, উনি অবাক হয়ে যাবে যে এতগুলো মানুষের কিভাবে আমরা একা করে রাখি, ব্রিজ ছাড়া কেমনে রাখি আমরা। অবশ্যই তারা ব্রিজ দিবে। আমরা একবারে ঘর বইটা রাইতে যাইতারি না, দিন যাইতারি না। একটা রোগী যদি একটা অ্যাম্বুলেন্স দরকার পড়ে, চাইতে পারে একটা অ্যাম্বুলেন্স? না না, একটা অ্যাম্বুলেন্স যাইতারি না। অনেক আমাদের রুগী, তো রাস্তা আছে, কি সুন্দর স্ট্রোকের রাস্তা রুগী, আছে। অনেক রুগী হ্যানি মারা যায়। সোজা কথা, হ্যানি মারা যায়। আমাকে কোনো এই সিরিয়ালে আমরা যাইতে পারি না, কারণ আমরা ভালো কোনো একটা হসপিটাল যাইতে পারি না শুধু হসপিটালে একটা যাইতে ব্রিজের কারণে। আমার রতন সাহেবের কাছে এইটাই আমাকে দাবি। আমাকে একটা ব্রিজ দরকার। ব্রিজের একটা দাবি, আর কিছু দাবি নেই। আপনারা দেখলেন অনেকে, অনেক যাত্রীরা অনেক কষ্টের কথা বললো। তো আপনারা যে যেখান দিয়ে আছেন এই ব্রিজটা নিয়ে কথা বলবেন, ব্রিজটা নিয়ে অতি শীঘ্রই কথা বললেন। এই ব্রিজটা আমাদের দরকার, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।